বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলকে আমার অভিনন্দন, সালাম। ভাই, আমি লাইভে আসলাম একটা কথা বলার জন্য। আগে 25 কেজি মানে এক বস্তা চাউল আপনার হইলে নাজির সার বলে, হ্যাঁ, তো এই নাজির সার চাউলটা এক বস্তা 25 কেজি। এই চাউলটা কিনছি 1750 টাকা দিয়া। কালকে সেই চাউলের বস্তাটা নিয়ে আসছি 2000 টাকা দিয়া। এখন ভাই আগের থেকে কি দাম কমছে না বাড়ছে বলেন আপনারাই, আপনাদের কাছে বিচার দিলাম। আপনারাই এই কথাটা বলেন, এইটার উত্তর আমাকে দেন। আমি কি আসলে কি ভুল বলছি, না মিশা কথা বলছি, না সত্য কথা বলছি, এটা আপনারা আমারে কমেন্ট করে জানায়েন। কারণ আমার যুক্তিতে আমি যেটা মনে করি, আগেই ভালো ছিলাম কিন্তু এখন ভালো নাই। এখন চাল, ডাল, তেল, হ্যাঁ, এই সমস্ত নিত্যপূর্ণ যে জিনিসগুলো আছে ভাই, হ্যাঁ, এটা আগের থেকে অনেক দাম বেশি, অনেক অনেক বেশি। তাহলে মানুষ যে বলে যে আগের থেকে হ্যাঁ দাম কমছে, কই দামটা কমলো কোন? আপনারা দেখেন, আগে আপনারা কত 5 মাস আগে কত করে কিনছেন চালের বস্তা, এখন কত করে? সরষের তেল কত ছিল দাম, সয়াবিন তেল কত ছিল, ডাইলের দাম কত ছিল, এখন দেখেন চিনির দাম কত ছিল, এখন দেখেন কত। এটার আপনারা বিবেক করে আপনি নিজের বিচার নিজে করেন, তারপর অন্যের দোষ দেন। আপনারা দেখেন এখন বর্তমানে এই যে মোবাইলের ভ্যাট, এই মোবাইলের ভ্যাটটা আগে আসিল 19 মিনিটে 25 টাকা, 19 মিনিট পাইতাম। আর এখন আপনি সেই মোবাইলের ভ্যাট হয়েছে কত, 25 টাকা না 37 টাকা হয়েছে। তাহলে আমি বুঝেন কি ভ্যাট বাড়ছে না কমছে? এই হইলে দেশের পরিস্থিতি, বুঝতে পারছেন? কি বলবো মনের দুঃখের কথা। এখন দেশের যে পরিস্থিতি, এরা যদি একটা নির্বাচিত সরকারের হাতে যদি ক্ষমতা না দেয়, তাহলে এই দেশটা এমন অবস্থা হবে, মানে মানুষ ভিক্ষার থালালে রাস্তা রাস্তা করবে, না খাইয়ে মানুষ মরবো, এই পরিস্থিতি সামনের দিকে আসতেছে। এখন আপনারা দেশে যারা আছেন, দেশি যারা আছেন, দেশে ও দেশের বাইরে যারা আছেন, সকলেই আপনারা সচেতন হন। আপনাদেরকে আল্লাহ বিবেক জ্ঞান দিয়েছে, সবাই একত্র হন, একত্র হইয়া তারপরে আপনারা এখন যে বর্তমানে যে সরকার, বিপ্লবী সরকার বলা হয়, এদেরকে প্রতিহত করেন, সকলে মিলে প্রতিহত করেন এদেরকে। কীভাবে এদেরকে থেকে ক্ষমতা থেকে বিদায় করা যায়, সেটার জন্য সবাই এক হন। কারণ এই দেশকে রক্ষা করতে হবে। এই দেশটা আপনার দেশ, এই দেশটা আমাদের দেশ, এই দেশটা আমাদের সকলের দেশ। এই দেশটাকে রক্ষা করতে হবে। কিন্তু এই দেশে যারা পাকিস্তানি বেতাত্তা আইয়া এখন মাথার উপরে বসছে, হ্যাঁ, এদেরকে সহজে নামবে না। এদেরকে আন্দোলন করে এদেরকে হাত ধইরা এবার নামাই দিতে বই গদির থেকে। এবং আমাদের দেশে যারা প্রশাসন আছেন, আমাদের দেশেরই সন্তান, আমাদের দেশেরই ছেলে, আমাদের মায়েরই সন্তান, আপনাদেরকেও বলি, আপনারা এখনও দেশটাকে রক্ষা করেন। এটা আপনাদের দায়িত্ব রক্ষা করার। আপনারা কীভাবে দেশটা রক্ষা করবেন, আপনারা সেভাবেই আল্লাহর দিকে চাই আপনার দেশটা রক্ষা করেন। কারণ এই ডক্টর ইউনূস যা শুরু করছে দেশটা, হ্যাঁ, দেশের মানুষ মনে করেন হর্ষ হয়ে যাবো। এই যে 5টা মাস এই ডক্টর ইউনূস যে ক্ষমতা কী করছে আমার দেখান আপনারা। এখানে কি রাস্তা করছে, একটা কালভার্ট করছে, না একটা মসজিদ করছে, না একটা মাদ্রাসা করছে, হ্যাঁ, কি কাজটা এমন করছে ওরে আপনারা জোর করে না ক্ষমতায় বসাইছেন? আপনারা এটা বলেন, এটার উত্তর আপনারা দেন। তাহলে আমি আজকের জন্য লাইভটা শেষ করলাম। যদি কারো ভালো লাগে বেশি বেশি শেয়ার করেন, কমেন্ট করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।
আল্লাহ হাফেজ।